হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ সকাল থেকে কোনো ব্লগ করিনি, এই যে এখন শুরু করছি আমি আমার ব্লগ। আর এখন বাজছে 7:15। আর 7:15টায় চলে এসেছি তোমাদের সামনে। এখন তো পুজো, বুঝতেই পারছো, ঘরে কত কাজ, কাজের শেষ নেই। আজ পর্যন্ত ঝুলঝরে কমপ্লিট করলাম, রান্নাঘরের র্যাকগুলো সব গোছালাম ভালো করে। আর এখন এসছি রান্নাঘরে, একটা টিফিন বানাবো ছেলেগুলোর জন্য। এটা হচ্ছে ঝাল সুজি। ঝাল সুজি তো সবাই করেই থাকো। এর আগের বরং আমি নুন সুজি বলে দিয়েছিলাম, তখন আমার ছোটো বোন বলছে, এই তোমা তোরা নুন সুজি কেন বলেছিস, ওটা ঝাল সুজি বলে। তখন আমি তো জানি না, আমি নুন সুজি, একটা চিনি সুজি হয়, একটা নুন সুজি হয়, আমি নুন সুজি বলেছি। আচ্ছা চলো ছাড়ো, যে যার যেমন বলে। ঝাল সুজি আমার ভুল হয়েছে, নুন সুজি বলাটা, তাই না? ঝাল সুজিটাকে ঝাল সুজিই বলা উচিত। তো চলে এসছি আবার এই দেখো ঝাল সুজি বানাতে। আর কিন্তু কেমন ঘুমাচ্ছে সন্ধ্যেবেলা, দেখবে খেলে এসে কি সুন্দর দিব্যি ঘুম দিচ্ছে। সারাদিন তো ভালো করে ঘুমায় না, দুপুরবেলায় ঘুমায় না, রাত্রেবেলা পর্যন্ত ফোন দেখে, তো ঘুম তো পাবেই। এখন ঘুমাচ্ছে, আমি আর উঠাইনি, ঘুমাক একটুখানি। আর আমিও সুজিটা করে নিই, তারপর আমি ওকে ডাকবো। কথা বলতে বলতে আলুটা পুরো লেগে গিয়েছিল, আর একটু হলে পুড়ে যেত। আর এইবার পুজোতে কার কতগুলো জামা কাপড় হলো জানাবে তো। তোমরা কেউ কমেন্ট করে বলো না কেন, তোমাকে কমেন্ট করে বলবে তবে না। কার কটা জামা কাপড় হলো, পুজোতে কে কোথায় যাচ্ছ বেড়াতে। আমি তো এবারে কম বাজার করেছি আমার নিজের জন্য, অন্যবারে আমারই সব থেকে বেশি হয়। যে যা বলুক ভাই, আমার সোনার হরিণ চায়, ওরা নিক চায় না নিক, আমি অনেকগুলো নিয়ে নিতাম, কিন্তু এবারে আমি বেশি নিইনি। এবারে চিন্টু রিন্টু বাজার করেছে দমতক। এইবারে দেখলাম ওদের জামা কাপড় কেনার ইন্টারেস্টটা আছে, তা নাহলে অন্যবারে ওদের জামা কাপড় কেনার ইন্টারেস্টই থাকে না, জানো। ওদেরকে বলে 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 কেনাতে। এইবারে দেখছি দু ভাই পুজোর জন্য তোড়জোড় লাগিয়েছে। ও বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। আজকে রিন্টু চুল কেটে এলো, কালকে চিন্টু পরীক্ষা শেষ, কালকে চিন্টু যাবে চুল কাটতে। এই তো হচ্ছে, ভালো লাগে সারাক্ষণ ওই ফোনে মুখ বুজে বসে থাকলে ভালো লাগে না। পুজোটাকে এনজয় যদি না করে, আমরা কত ছোটোর থেকে পুজো বলে জানতাম, পুজো এলেই বাবার পাকা চুল বাছা, তারপরে পা হাত টিপে দেওয়া। না চলো, বেশি বক বক করবো না, খাবারটা করে দিই, খিদে পেয়ে গেছে রিন্টুর। সুজি রেডি, এবার আমি একটু চা বানাবো, চা খাবো। ক্রিকেট খেলায় জিতেছে, হিপ হিপ ফুরে করে করে যাচ্ছে। গলা জ্বালা করছে, তাও চা খাচ্ছে। আর এখন অন্ধকার তো, না হলে এখানটা মানে গুছিয়েছি দেখাতাম, কিন্তু অন্ধকারে দেখা যাবে না, সকালবেলা দেখাবো। সুজি রান্না, নানা রকমের ডাল, এই সবগুলো না অনেক সময়, ছাতু, এগুলো রেখে ভুলে যায় যে এগুলো মানে খেতে হবে, নিয়ে নষ্ট হয়ে যায়, অনেক দিন পরে মনে পড়ে। ওই জন্য না বেশিরভাগ জিনিস ফ্রিজে ঢুকিয়ে দিই। সুজি বলো, আটা বলো, তারপরে তোমার ময়দা, অনেক জিনিস, বড়ি, ওই সবগুলো একদম ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। তাহলে কি হয়, পোকাটা হওয়ার অত চান্স থাকে না। যখন খুশি ফ্রিজ খুললে যখন দেখতে পাই, তখন মনে হয় আজকে বানিয়ে দিই। দেখো রাত্রেবেলায় খাবার নিয়ে চলে এসেছি, আর তখন চা খেতে খেতে পুচকি ফোন করলো, আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। এখন বাজছে কটা, 10:25। আর 10:25 আমরা খেতে বসেছি, ভাত রুটি মাটন সব নিয়ে বসেছি। আমি তো একদম পুরো কড়াই শুক্তো নিয়ে বসেছি, ওদেরকে মধ্যসভ্য করে দিয়েছি বাড়িতে করে, আমি দেখো কড়াই নিয়ে বসেছি। তাহলে খেয়ে নিই চলো, তারপরে আবার কথা বলছি। তো
বাকি হলে ভালো হতো যদি। চলে এসেছি, এখন শোবো না অবশ্য, চিন্টুর বাবা শুয়ে পড়েছে, ওই ফোন হাত থেকে পড়ে যাবে আর ঘুমিয়ে পড়বে, দেখবে এক্ষুনি। আর আমরা এখন ফোন দেখবো, ভিডিও দেখবো। এই দেখো আমি তো এই দেখো একটুখানি তেল নিয়ে এলাম, যেই তেলটা বানাই এটা মাথায় নেব, আর একটুখানি একটা ফেস প্যাক বানিয়েছি রিন্টুর জন্য, ওর মুখে লাগাচ্ছি। এখন কয়েকদিন ধরে চিন্টুও লাগায়, এখন লাগাইনি। টাকা রিন্টু এই দেখো একটু রূপচর্চা, তো ওটা লাগালাম, একটুখানি বেঁচে গেল, এখন আমি একটুখানি লাগিয়ে নেবো, তারপর মুখটা ধোবো, তারপর তেল মাথায় মাখবো। আমিও লাগাতাম যদি আমার পরীক্ষা না থাকতো কালকে, তো কালকে স্কুল যেতে হবে। কেন? একটু হলুদ আছে, মুখটা একটু হলুদ হলুদ হয়ে যাবে। না চুলে বলছি তেল। ও তেল মাখতো, কিন্তু এখন তেল মাখবে না, যেহেতু কাল পরীক্ষা আছে, তো ওকে শ্যাম্পু করে স্কুলে যেতে হবে। কোনো মানে আছে? স্টাইল নাই তো স্টাইল ভালো লাগে আমাকে দিতে বলেছে। এই প্যাকটা আমাকে চিন্টু বানাতে শিখিয়ে দিয়েছে, জানো? এটা চিন্টুই লাগায়, ইউটিউব শিখিয়ে দিয়েছে এটা চিন্টুই লাগায়। ক্যামেরাটাই আমার দেখো কাজ করছে আয়না। চলো তাহলে লাগিয়ে নি, এটা ইয়ে করে দাও, তাহলে আরো ভালো দেখতে পাবো। উপরে লাইটটা চার্জ দেওয়া আছে। এই বাবা যা লাইটের চার্জ, আমার ট্রাইপডটায় একটা লাইট আছে জানো তো, সে লাইটটা ও জ্বালালো, একটুও চার্জ নেই লাইটটা। ওটা আস্তে আস্তে বন্ধ হচ্ছে আবার। তোকে কবে বলেছি যে চিন্টু একটু চার্জে দিয়ে দে? আরে তুমি যতবার বলো আমি দিয়ে দিই, তারপর আবার জ্বালিয়ে নিয়ে শেষ হয়ে যায়। খতম, টাটা বাই। আমি না লাইট আমি এখন খতম করছি না, কারণ বিকেল থেকে শুরু করেছি তো, এটা আমি কাল পর্যন্ত টানবো, তারপর কালকে গিয়ে বাই বাই টাটা হবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রাত্রেবেলায় প্যাক লাগিয়ে আমি একটা সিনেমা দেখছিলাম, সিনেমা দেখতে দেখতে আর ভিডিও অন করা হয়নি, তাই আর তোমাদের সামনে আসিনি, একবারে চলে এসেছি। আজ হচ্ছে নেক্সট ডে, তো সকালবেলাতে তো অনেক কাজ থাকে। এখন চলে এসে ঘরের বিছানা ঝাড়া হয়নি, উপরটা ঝেড়ে এলাম, ওদেরকে টিফিন বানিয়ে দিলাম, ওরা টিফিন খেলো। চিন্টু বাবা চলে গেছে অনেকক্ষণ, এখন তো 11টা বাজে, চিন্টু বাবা 9:30তেই চলে গেছে। আর চিন্টু গেছে স্কুল, আজকে লাস্ট পরীক্ষা আছে। রিন্টুও টিফিন খেয়ে এইমাত্র গেল পড়তে, ও ঘরে ছিল, ঘুমাচ্ছিল এই ঘরটায়, ওই জন্য আমি উপরে চলে গিয়েছিলাম। উপরটা বেশ ভালো করে ঝেড়ে টেড়ে, আর আমি দেখছিলাম জানো তো উপরটা, ওরা বললো যে এসিটা একটুক্ষণ চলছে তারপর বন্ধ হয়ে যাচ্ছে, তো ওই জন্য বললাম না চিন্টু কদিন আমাদের সঙ্গে শুচ্ছিল, তো দেখছি এখন আমি চালিয়ে নিই, কিছুক্ষণ দেখছিলাম, ওখানেই কাজ করে বেড়াচ্ছিলাম, প্রায় 1 ঘন্টা মতন উপরেই ছিলাম। তো দেখলাম যে না, এসিটা ঠিকঠাকই চলছে, কোনো রকম বন্ধ হয়নি। এখন আমি নেমে এলাম আর রিন্টুকে উপরে পাঠালাম, বললাম যে তুই এবার থাক ওখানে, দেখ যে এসিটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা। তো রিন্টুও তো আধা ঘন্টা হলো গেছে, ও বলেনি যে এসিটা বন্ধ হয়ে গেছে বা কিছু, ওই জন্যই আমার দেরি হলো ব্লগটা শুরু করতে। তাহলে চলো এগুলো গুটিয়ে নিই আর কাজ শুরু করে দিই। বলেছিলাম যে আমি টিভিটা নিচে নামাবো, তার জন্য জায়গাও করা হয়ে গেছে। তো আজকে এসি সার্ভিসিং করতে এসছে, আর এই ভাইও এসছে আমার এসির লাইনটা ঠিক করতে। তো ভাইকে বললাম যে একটুখানি টিভিটা নামিয়ে দিয়ে যাও, তো ওই ভাই একটুখানি টিভিটা নামিয়ে দিয়ে গেল, বা আমার খুব বড় কাজ করে দিয়ে গেল জানো তো। আর এইদিকে দেখো জানলাতে একটা ঘুঘু পাখি বসে আছে, কি সুন্দর। লক্ষ্মীদি আমার না এসছিল একবার আগেই 12:30টার সময়, তো লক্ষ্মীদিকে ঘুরিয়ে দিলাম, এখন প্রায় 2টো বেজে গেছে, লক্ষ্মীদি আবার এসছে। তো লক্ষ্মীদিকে দিয়ে মুছিয়ে নিই, তারপর স্নান করব, স্নান করে তারপর সবাইকে খেতে দেবো। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই কাজ করতে করতেই। চলো চিন্টু, দেখো আমি ক্যামেরা অন করলাম আর ডাকি শুরু হয়ে গেল। যতক্ষণ না ক্যামেরা অন করবো সবাই চুপচাপ থাকে, আর যেই ক্যামেরা অন করি চিন্টু রিন্টু ওদিকে বলবে বাবা, এদিকে বলবে মা, এই শুরু হয়। আজকে অনেক বেলা হয়ে গেছে, 3টে বাজছে। চিন্টু বাবা ওই মাত্র এলো, ও ব্যাংকে গিয়েছিল, আমারও স্নান হলো। ঘরের তো যা পরিস্থিতি হয়েছিল দেখলে, এইদিকে এসছে ইলেকট্রিক মিস্ত্রি, ওইদিকে এসছে এসি মিস্ত্রি, এইদিকে এসছে লক্ষ্মীদি, সবাই একসাথে। লক্ষ্মীদিকে তো পাঠিয়ে দিলাম একবার, আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আর কোনো রান্নাবান্না দেখাতে পারিনি, আমি ভাবছি যে কোনো রকম আমার কাজগুলো আজকে কমপ্লিট হলেই বাঁচি, তা নাহলে 5টা বেজে যাবে। তাহলে চলো দেখি কী কী রান্না করলাম। এখানে আছে
গাঠি কচুর তরকারি, গাঠি কচুর পাতলা করে ঝোল করেছি। এখানে আছে ইলিশ মাছ, এই ইলিশ মাছটা করেছি ধনে পাতা আর টমেটো বাটা দিয়ে। আর এখানে আছে ছেলেগুলোনের জন্য পনির, চিজি পনির। আজকে সব নতুনত্ব রান্না করেছি জানো তো, শুধু গাঠি কচুটা ছাড়া বাকি সবই একটুখানি নতুনত্ব টাচ দিয়েছি। যেমন পনিরটা করেছি সাদা একদম, দেখলে তো কোনো রকম হলুদ দিইনি। আর ইয়ে করেছি চিজি পনির করেছি, কারণ ওটাতে চিজ দিয়েছি, মেয়োনিজ দিয়েছি, তারপর তোমার অরিগানো দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, সমস্ত কিছু দিয়ে একদম মানে কীরকম বলবো ওটাকে, কি করেছি মানে 60 থেকেও উপর উঠে গেছে। এবার ছেলেরা খেয়ে বলবে কেমন হয়েছে। আর মাছটাও একটু অন্যরকম করে করেছি, অন্য দিনের মতন করিনি। ধনেপাতা আর টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। আর গাঠি কচুটাতে এমনি পাতলা ঝোল করে দিয়েছি। তাহলে চলো খেয়ে দিয়ে নিই। চিন্টু বাবা রেগে ঢুকে গেল, চিন্টুকে অনেকক্ষণ ধরে ডাকছিল। এই যে টিভিটা এখানে লাগানো হয়েছে, দেখলে টিভিটা লাগানো হয়েছে তো, তা আমি না ওই যে ওইটা ঠেলাঠেলি করতে গিয়ে ওর নিচের যে স্ট্যান্ডগুলো হয় না, ওটা ভেঙে দিয়েছি। তো ওই জন্য পিছনে একটা কিছু ইয়ে দিতে হচ্ছে, মানে কি বলবো ওটাকে, একটা মার্বেলের টুকরো দিয়েছি ওই পিছনে। তো এই মার্বেলের টুকরোটা সরে গেছে ওটা টিভিটা লাগানোর সময়। ওটা ওর বাবা ডাকছিল চিন্টুকে, বললো আয় একটুখানি দিয়ে দিই। তো ছেলের টাইম হলো না, দেখো আমি গিয়ে চেঁচাবো তবে যে আসবে, তা না হলে আসবে না। দেখবে কত বকতে হবে ওকে, ছেলেগুলো এরকমই। টেবিল সাজিয়ে নিয়েছি, এ দেখো ওদের পনির, আমাদের কচু আর মাছ, 4 জনের খাবার সাজিয়ে নিয়েছি। এবার আমরা খেতে বসবো, চলো খেয়ে নিই। মাথার থেকে ও মাথা কোনো লোক নাই বলো, দুর্গা পূজা বলে মনেই হচ্ছে না। কোথায় হঠাৎ এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দলুদির সঙ্গে গল্প করলাম। তারপর অনেক কাপড় রাখা ছিল, এসে নিয়ে কাপড় গুছালাম। কাপড় গুছিয়ে কয়েকটা নতুন নাইটি রাখা আছে, সেই নাইটিগুলো একটু ফিটিংস করতে হবে। ওই জন্য নাইটিগুলো নিয়ে বসলাম, এবার একটু সেলাই করব। না হলে না ওই নাইটিগুলো না সব রং চটে গেছে, পরতে ভালো লাগছে না। আর এই নাইটিগুলো পরতে পারছি না, অনেক বড় বড় হয়ে গেছে। তাই এই নাইটিগুলো এখন সব ফিটিংস করে নিই, তারপর চিন্তা করব রাতের কি হবে না হবে। চা বানাইনি, জোয়ান খেলাম এখনই, কারণ আমার গলাটা জ্বালা জ্বালা করছে। চলো নাইটিগুলো বসে সেলাই করিনি, দাঁড়াও দেখাই কী কী নাইটিগুলো। এই দেখো, এটা তো পুরোনোটা যেটা পরেছিলাম আমি, এটাও অনেক বড়, এটাও সেলাই করব। সন্ধে দেওয়ার সময় খুললাম। আর এইটা হচ্ছে তোমার একটা নাইটি কিনেছি, এটা একদিন পরেছিলাম, ঢলঢল করছে, নিয়ে আবার খুলে রেখে দিয়েছি। এই নাইটিটা হাত লাগাবো, এই যে হাতগুলো। আর ওই নাইটিটা একটা, এটা দেখিনি অবশ্য পরে, ওটা পরে আগে দেখে নেবো কতটা মুড়তে হবে, তারপর সেলাই করবো। এটা তো ফিটিংস করলাম, এটা ফিটিংস করে তারপরে পরলাম। না হলে সেই দিনকে নতুন পরে নিয়েছিলাম বৃহস্পতিবার দিন, আর সময় পাইনি একটুও সেলাই করা। ও মা, সামলাতে পারছি না, পায়ের বারবার চাপা পড়ছে। আর চাপা পড়লেই তো এরকম হয়ে যাচ্ছে, বারবার টানা যাচ্ছে যে এমনি এমনি হয়ে যাচ্ছে। তাহলে চলো নাইটিগুলো সেলাই করে নিই। টা চিন্টুর বাবা এসে গেছে, চিন্টুও টিচার্স ডে করে এসে গেছে, রিন্টু এসে গেছে। আর আমি এতক্ষণে এগুলো কমপ্লিট করলাম, এই নাইটিগুলো হাতে সেলাই করলাম, তো অনেক সময় লাগলো। আর এই যে বেল্টগুলো সব বাদ দিয়ে দিয়েছি। তো চিন্টুর টিচার্স ডে চলছে, রিন্টু বলছে মা আজকে টিচার্স ডে। আমরা হ্যাঁ, এখনও টিচার্স ডে চলছে, পরীক্ষা চলছে না, পরীক্ষার জন্য বন্ধ ছিল। আমি ওইদিকে কচুটা গরম করতে দিয়ে এসেছি, আর রিন্টুর পনির আছে, কিছু রান্না করলাম না, ইয়ে করলাম তোমার ওই খালি চিন্টু বাবা কটা রুটি নিয়ে এসছে, হয়ে গেছে। এই রিন্টু আরে তোর সেন্টটা পাওয়া গেছে। তাহলে আর কালকে না তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলাতে ওই যে ওখানটা গুছিয়েছি ওগুলো দেখাবো, কিন্তু হলোই না, সকাল থেকে সময় পেলাম না। ওই বিকাশ এলো ঠিক করতে, টিভি লাগাতে, এসি সার্ভিসিং করতে, আমি ব্যস্ত হয়ে গেছিলাম, ওই জন্য হলো না। আর দুপুরবেলায় ভাবলাম দেখাবো, এমন বৃষ্টি হলো, খেতে বসেছে বৃষ্টি এসছে, তখন আর দেখানো হলো না। তখন অন্ধকার হয়ে গেল, লাইন চলে গিয়েছিল একটা লাইট, আর ওই লাইটটাও গেল ফিউজ হয়ে, পরে লাগালো ওই লাইটটা, ইনভার্টারের লাইটটা। ওখানে কচু সেদ্ধ হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিতাম যে কেমন গুছিয়েছি। এই দেখো, জানি না কতটা দেখাবে কি লাইট,
ঠিক আছে? এই দেখো, এই যে এই সাদা জারটা, এটার মধ্যে সব তেল রেখেছি, ওইটাতে সব তেল আছে। আর এইটাতে রেখেছি সব, এইগুলো না ভরে রাখলে না কিছুটা জায়গা সেভ হয়। এই দেখো নুন, একটু ওই লাইটটা জ্বেলে দাও না, টিউব লাইটটা, একটু আলোটা পাওয়া যাবে। এখানে নুন, আটা, যেগুলো প্যাকেট আছে সব ওগুলো রেখেছি। আর এই ডিব্বাগুলোতে চা চিনি আছে। এইটা বেশ ভালো হয়েছে তেল রাখারটা। এখানে সাইডে যে জায়গাটা আছে, কড়াই, কুকার, এগুলো রাখা যাচ্ছে। আর এই দেখো এখানে লালে যে এটা ঢুকিয়েছি, কারণ এখানে একটাই সিঙ্গেল ছিল, সেটা মানে র্যাকের মতন হয়ে গেছে, আমার জিনিস রাখতে সুবিধা হয়েছে। নিচে কাচের বাটিগুলো দিয়ে দিয়েছি, তেল চিট হবে না। আর এইখানে সেই ছোট ছোট যেগুলো সব সময় লাগে চাউমিন ফাউমিন করতে, সস, তারপর অরিগানো, করে তোমার ওই যাবতীয় আছে বিট নুন ফিট নুন, সেগুলো দিয়ে দিয়েছি। উপরে আছে আমন্ড বাদাম আছে, আর তোমার টুকিটাকি জিনিস আছে, গুড় আছে, চিন্টু বাবা মাঝে মাঝে যেগুলো খায় ওই সবগুলো। এগুলোই গুছিয়েছিলাম জানো তো কালকে, এগুলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম কিন্তু দেখাইনি। আমি দেখাইনি বলতে কি, আমি ভেবেছিলাম কি যে অন্ধকারে দেখা যাবে না, ওই জন্য সকালে দেখিয়ে দেবো। কারণ ব্লগটা কালকে রাত্রেবেলায় শুরু করেছি, সন্ধেবেলায় শুরু করেছিলাম ব্লগটা, তো বললাম আজকে না দেখায় সকালে দেখাবো, কিন্তু হলো না কাজে কাজে। কারণ সারাদিন যে আমার কাছে কি অপেক্ষা করছে আমি তো নিজেই জানি না, তো তোমাদের সঙ্গে কি কি বলবো বলো। এগুলো তো সিনেমা নয় যে আগের থেকে সমস্ত রেডি করে দিলাম তারপর সেটাকে ইয়ে করলাম, ছাড়লাম। এটা হচ্ছে আমার ডেলি লাইফস্টাইল, যা ঘটছে তাই দেখতে পাচ্ছ। তাহলে চলো, দুদিনের ব্লগ অনেক বড় হয়ে যাবে, আমরা খাওয়া দাওয়া করি। আর রিন্টু সিনেমা লাগাচ্ছে, এখন আমাদের এটা আগের মতো রুটিনে চলে এসেছি আমরা। এখন আমরা সিনেমা দেখবো আর খাবো। আজকে সিনেমা চলবে রাখি বন্ধন, অক্ষয় কুমারের রাখি বন্ধন দেখবো আর খাওয়া দাওয়া করবো। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট, খতম।